আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর বিলের অপরূপ দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম, তো হঠাৎ করেই দাঁড়িয়ে গেলাম দুইটা ক্ষুদে শিকারি দেখে। তো চলুন দেখি ক্ষুদে শিকারিরা কি মাছ মারতেছে। এই ছোট ভাইরা মাছ ধরতেছে। এই তো কিটা কিটা কি মাছ ধরে। আচ্ছা, এই যে মাছ ধরতেছে, কত মাছ! আয় হায় রে, মাছ দিয়ে গেলে বুকু করতেছে। নাম কি ছোট ভাই? কি নাম? এর আগে মাছ ধরো নাই এই জায়গা থেকেই? তাহলে কিন্তু কি মাছ ধরছো আজকে? ধরতেছে না কে? সে খুবই, এই যে দুই ছোট ভাই মাছ ধরতেছে। সুন্দর একটা পরিবেশ। মাছ খাওয়ার কথা, মাছ খাচ্ছে না, মাছ তো বলক পারতেছে। এত পরিমাণ মাছ এখানে আসলে কি বলবো। হ্যাঁ, সাপ। কিন্তু মাছ কেন যেন খাচ্ছে না, বুঝতে পারতেছি না। পানি কত নিয়ে নে, কিটা মাছ আছে দেখি। দেখো দেখি। কু আছে? এই যে বলার বাসা আছে। দেখি তো টোপটা, দেখি তো, উঠাও দিয়ে আবার। বললার টোপ, কিন্তু বললার টোপটা খুবই সুন্দর, কিন্তু খাচ্ছে না। এত সুন্দর মাছ লড়তেছে। ওদিকে বুঝি মাছ ধরে বুঝি বুঝছস আর দেখছি ভাই তো তারা এগুলা কি ইয়া বুঝি না। মিথ্যা রাখে। এই যে বড় ভাই খাবার দিচ্ছে। তাহলে কি সংরক্ষিত এরিয়া বলা চলে নাকি? ভালো হয়েছে অবশ্য, উদ্যোগটা ভালো। মাছগুলা বড় হোক, কম বেশি সবাই খাইলো। সবাই খাইবে, সমস্যা নেই। হ্যাঁ, ছোট ছোট মাছ মাইরা নষ্ট করে ফেলাইলে হয় না। পাঞ্জাল পাবদারি দেনি এরিয়াটা। তো মাছ পাঞ্জাল আছে পাবদা মোটামুটি ভালো। এতটুকু কই মাছ গিলা ধরে খায়। হ্যাঁ, জালে তো সবই ছোট ছোট মাছ ধরা পড়ে যায়। ক্ষুদে শিকারী দুজনকে বড় ভাই উঠিয়ে দিল এখান থেকে। তো ভাই সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে। সেটা হচ্ছে আপনার এখানে আসলে মাছ উনি ধরতে দিচ্ছেন আপাতত জাল দিয়ে বা বড়শি দিয়ে, কারণ মাছগুলো অনেক ছোট ছোট। আমি এর জন্যই ভাবতেছিলাম আসলে মাছ এত লড়তেছে কিন্তু টোপ নিচ্ছে না কেন। তো টোপ না নেওয়ার কারণ হচ্ছে মাছগুলো অনেক ছোট, আর কই মাছ, শিং মাছ এখানে আছে। আরও অন্যান্য মাছও হয়তো বা আছে, বিলে তো নানা রকম দেশীয় মাছ থাকে। তো ভাই যে উদ্যোগটা নিচ্ছে যে এখানে আপাতত মাছ ধরা বন্ধ মোটামুটি 15-20 দিনের মতো, এবং ভাই কিছু কিছু খাবারও দিচ্ছে সংরক্ষিত এরিয়া করে। তো ছোট যে দুইটা শিকারি ছিল, ছোট দুইটা শিকারি উঠে চলে যাচ্ছে, দেখতে পারতেছেন ওরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সামনে যে হয়তো আবার ট্রাই করবে। তো আপনাদের আশেপাশেও যদি এরকম বিল থাকে, আপনারাও কিন্তু এই উদ্যোগটি নিতে পারেন, যে আপনার কিছুদিনের জন্য মাছটা ধরা বন্ধ রেখে খাবার না দিতে পারেন, বাট মাছ ধরা বন্ধ রাখতে পারেন। তাহলে মাছগুলো একটু বড় হয় এবং সবাই মোটামুটি সাদানন্দে বড় বড় মাছ খেতে পারি। তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং উদ্যোগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরাও একটু সামনে যেতেই চোখে পড়লো যে ক্ষুদে শিকারি দুইটা যেখানে আসছে, এখানে আরও একটা বড় শিকারির দেখা মিলল। যে বড় শিকারি মূলত বড় বড় কিছু মাছ হয়তো বা ধরেছে। তো আমরা সেটাই দেখার চেষ্টা করতেছি, কারণ নেট যেহেতু ভিজানো, তাহলে অবশ্যই বড় বড় কিছু মাছ আছে। তো এইখানে আসলে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে, কিন্তু হয়তো বা এই সাইডের মাছ একটু বড়, এই সাইডের মাছ একটু ছোট। এই যে দেখা যাচ্ছে ভাই বড় বড় কিছু মাছ পেয়েছে, শিং মাছ, কই মাছ। সিংড়া তো মাশাআল্লাহ অনেক বড়। বাবা, হিউজ শিং, ভালো বড় শিং। সিংড়া তো ভালো বড়, দুইটা বড় শিং, দুইটা, এই যে একটা, তিনটা শিং মাছ। এটা তো টাই মাছ। এই যে একটা শিং, এই যে দুইটা ভাই শিং হাতে তিনটা। ধরা দেবো না? দেখতাম একটু বিশাল বড়। ওই কি ভাই, দেখো, বলার টুপে ধরে না? ভাই ন্যাচারাল টোপ দিয়ে ন্যাচারাল ফিশ হান্টিং করতেছে ভাই। মোটামুটি কত আসলে ন্যাচারাল টোপগুলা দিয়ে সবাই মাছ ধরতে পারে না, যেমন আমি মূলত মাছ ধরতে পারি না। তো আপনারা কে কে আসলে এই পদ্ধতিতে মাছ ধরতে পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে।
আর এই পদ্ধতি আসলেই কি শিং কইয়ের জন্য খুব বেশি কার্যকর, মানে বল্লার টোপটা কি বেশি কার্যকরী ভূমিকা পালন করে, নাকি আপনার হচ্ছে এই ন্যাচারাল টোপটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে? আপনারা যারা শিকারী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার মাধ্যমে আমিও জানবো এবং আমার বাকি যে ফলোয়ার্স আছে সবাই জানতে পারবে। তো নর্মালি আমি চেষ্টা করি এই টোপটা এড়িয়ে চলার, বল্লার টোপই আমি ইউজ করার চেষ্টা করি, কিন্তু বল্লার টোপ সচরাচর পাওয়া যায় না। আর আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, যে ন্যাচারাল যে টোপটা আছে আসলে কেঁচো, এই কেঁচো দিয়ে সব ধরনের মাছ ধরা যায়, কিন্তু কেঁচোটাই আসলে অনেকেই শিকারী আছে যারা ধরতে পারে না। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও দেখতে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন।